ঠিক। তো বায়ো টয়লেট আর ডাস্টবিন এটার জন্য একটা অ্যাওয়ারনেস ড্রাইভও আমাদের লোকাল আর্টিস্টরা আছে, সে গায়ক করতে পারে, অ্যাক্টর করতে পারে, রাইটার হতে পারে, ক্লিনিক্যাল ড্রাইভটা বের করে, একটা অ্যাওয়ারনেস বের করে, একটু ভিডিও বানায়। আর আমিও হেল্প করতে রাজি আছি এই ড্রাইভগুলো দিতে পারে। কেন দেশপ্রেম, লোককে বলতে হবে যে দেশপ্রেম শুধু ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে না, দেশপ্রেম হচ্ছে প্রথমে দেশকে পরিষ্কার রেখে। ঠিক ঠিক আছে দাদা, আপনার ফোন নাম্বারটা আমার কাছে রইল। ওকে, কোনো হেল্প হলে আমি নিশ্চয়ই হেল্প করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রাস্তায় ফেলে দেয় বলে ইঁদুরের উপদ্রব বেশি। চায়ের দোকান রাত্রি শেষ হলো, সামনে রেখে চলে, হ্যাঁ, রেখে নোংরা ফেলে দেয়, আর সেই জন্য ওই খাবার আসে তো ইঁদুরগুলো একদম পুরো করে নিয়ে আমাদের পুরো ফুটপাথ সব ইয়ে করে দিচ্ছে। বিশেষ করে চায়ের দোকান, সিঙ্গাড়ার দোকান, কচুরির দোকান। আমরা গত মাসে রাত্রি একটা ড্রাইভ শুরু করেছি, কিছু লোককে রাত্রি পোস্টিং দিয়েছি, রাত্রে ঘুরবে, কিন্তু না, ফাইন ইম্পোজ করতে ঠিকই বলেছে। এটাতে আছে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। 78, आपका नाम बताइए भाई। शाह आलम। शाह आलम, हाँ, शाह आलम भाई, आपका ये एड्रेस बताइए। क्या 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 आवाज हो रहा, क्या? बाइक तो थोड़ा बंद कर दीजिए ना, बाइक। हाँ हाँ, बताइए, हाँ बताइए। मयूरभंज रोड, अच्छा, 13 नंबर मयूरभंज रोड, 78। हाँ बताइए शाह आलम भाई। हाँ, घर के पैसे की बुकिंग करिए, किसी से घर बुक किया था ना, उसका घर है ना, पैसा है, पैसा मिलेगी बुकिंग। तब आपको इमीडिएटली थाना में जाना चाहिए। इसमें तो कॉर्पोरेशन कुछ नहीं पड़ेगा, आपको कोर्ट में जाना पड़ेगा, थाना में जाना, आपका पैसा मार दिया मैंने 420। इकबालपुर है ना ये? ठीक है, आप जाइए, उसी से बीट करिए, हम बोल दे रहे हैं। কার ঘর টাকা দিয়ে নিয়ে নিয়েছে। এখন আবার ইলিগাল বন্ধ বলে যারা বুক করেছে তাদের প্রমোটার বলছে যে বানাতে পারছি না, তুমি যাও ববি হাকিমকে দাও। আমি ইলিগাল কি করে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন না। ট্রাইব্যুনালে আছে, আপনার কথা বলছি না, ডিজি বিল্ডিং কে বলছি, তো আপনাকে বলছি না, আপনি তো আমার নাম্বারটা দিচ্ছেন। আপনি একটু দাঁড়ান,
ল ডিপার্টমেন্টের লোক বলে দিন, বলেন এটা না না হোমওয়ার্ক না করে যায়। ল ডিপার্টমেন্টের লোক ঠিক আমাদের ল ডিপার্টমেন্টের লোকেরা শুধু মাইন্ড এটা কেন আমরা ভাঙতে চাইছি, কেন নোটিশ দিয়েছি, কি আছে সেটা তো আমাদের বলতে হবে কোর্টকে। আমরা ভেড়া দাঁড়িয়ে দেখি স্যার এটা আমার কাছে কোনো ইনফরমেশন নেই, বলে এটা যাও কোর্টকে তো বলতে হবে স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। সুভাষদা কত নম্বর ওয়ার্ড আপনার সুভাষদা? 121। সুভাষদা অ্যাড্রেস বলুন না। 649 ডায়মন্ড হারবার রোড। কি পার্ক? হিন্দুস্তান পার্ক। হ্যাঁ বলেন সুভাষদা। কিন্তু এই অ্যাসেম্বলি সেখান থেকে একটা 58A একটা জমি এনফোর্সমেন্ট করেছে, ইলিগালি এনফোর্সমেন্ট করে সেখানে বিল্ডিং প্ল্যান পাস করেছে এবং তারপর একটা প্রবলেম হচ্ছে। এটাই হচ্ছে আমার একটা সমস্যা স্যার। এবং 58A কি রাস্তার নাম? রাস্তার নামটা স্যার আমাদের জামালপুরে 58A। হ্যাঁ ওই জমিতে এনফোর্স করেছে স্যার 58 থেকে only 58 থেকে এনফোর্স করেছে এবং একটা সেটা আমাদের যে জমি ছিল মাদার প্রিমিসেসে এত টাকা ট্যাক্স বাকি, সেখানে সেপারেশন হবে কি করে? করেছে এবং সেটাও করছে একটা মানে রেজিস্টার্ড একটা মানে ডকুমেন্ট সেটা তো কবে থেকে বলছি যে যারা পয়সা খাচ্ছে তারা এটা করছে না। অ্যাড্রেস প্রিমিসেস আমি বলেছিলাম যে পোস্ট অফিসের অ্যাড্রেস দিয়ে দাও। এই অ্যাড্রেস প্রিমিসেসে গন্ডগোল থাকবে কেন? 2 বছর ধরে বলছি। অ্যাসেসমেন্টে পয়সা খাওয়ার জন্য এগুলো হয়, কেন থাকবে এগুলো? যদি এটা সত্যি হয়ে থাকে এটা এনকোয়ারি হওয়া উচিত, যদি লোকটার পেনশনও বন্ধ করে দেওয়া উচিত যদি সত্যি সত্যি হয়ে থাকে। আনঅ্যাসেস করে তার মধ্যে দিয়ে ওটাকে আলাদা করে নিয়েছে। তার মানে ওপরে পয়সা নিয়ে নিয়েছে, 100% টাকার লেনদেন হয়েছে। আপনি এটা ভিজিলেন্সে দিন আর পুরো ইনকোয়ারি করান 100%, নাহলে এরকম হয় নাকি? ড্যামনার উপর যা জমি আনঅ্যাসেসড করে তার থেকে একটা তুমি সেপারেশন বার করে একটা টুকরো জমি দিয়ে দিলে। আরে দাদা সবই বুঝতে হবে, মাদার ডিড নেই। স্পেশাল হিয়ারিং না, এটা এনকোয়ারি হবে, কমিশনার টু এনকোয়ার, আর তারপরে ভিজিলেন্স যাবে করেছে তারপর আমরাই এটার এগেনস্টে কেস করব। এই চালাকি খুব খারাপ। It brings bad name to Kenya. ঠিক আছে, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি
আর ববি হাকিম বলছি। আমি আশুতোষ 27 থেকে। ওয়ার্ড নম্বরের নামটা বলুন না। স্যার আশুতোষ জয়সওয়াল। আশুতোষ জয়সওয়াল। হ্যাঁ, স্যার আমার হচ্ছে 75B কৈলাস বোস স্ট্রিট, 75B কৈলাস বোস স্ট্রিট, কলকাতা 6। ক্যালকাটা 6। হ্যাঁ বলুন আশুতোষ দা। স্যার আমার একটা না এই অ্যাড্রেসে আমার তারা এন্টারপ্রাইজ বলতে একটা আমার ছোট কারখানা আছে, যেতে আমি শীট ফ্যাক্টর কাজ করি। এখানে আমার একটা প্রিভিয়াস ডিসপিউট ছিল আমার থেকে, যা রাজেন্দ্র জয়সওয়াল করে আমার কারখানা থেকে একটু ডিস্টেন্সে পিছনে থাকে। ওরা কি করেছিল স্যার, অনেকদিন আগে আমার প্রেমাইসিসটা কি খরিদ করে, মানে ওটা এই আমার কলকাতার ঠিকা টেনেন্সি, ও জায়গা খরিদ করে কি করে কাগজ পাল্টি করে থেকে এখন আমাদেরকে এই জায়গাকে ঠিকা টেনেন্সি করে দিয়েছে। আর ওর কাছে আছে রাজেশ জয়সওয়াল কি হচ্ছে, রাজেশ জয়সওয়াল এর আমাদের ফলস কেস করছে কি আমরা অনেক নয়েজ করছি, আমরা ইলিগাল কনস্ট্রাকশন করছি, আর ডিপার্টমেন্টকে আমাদের পাঠাচ্ছে কি আমাদের টিন আমার স্ট্রাকচার গ্রেট গ্র্যান্ডফাদারের হাতে আছে। হয় আর কি, মানে প্রপার্টি চেষ্টা করে। ওয়েস্ট ম্যানেজমেন্টকে পাঠিয়ে কিছু कंट्रोल बोर्ड consent to operate कि আমরা their norms আমরা সব কাজ করছি, মানে এভরিডে দাদা ও যদি আইনত চেষ্টা করুন কিছু করতে পারবেন, আইনত যদি আপনি ঠিক থাকেন। এবার ওরা যা কিনবে সে চাইবে আমি আরো বাট এখন কি হচ্ছে স্যার, লাস্ট 3 days একটা বিল্ডিং কমপ্লেইন করে আমাদের টপটুমিয়ারই করেছে, উনি টপটুমিয়ারই বলেছিলেন যে ফলস সেট আছে, কারখানা হচ্ছে, বিরাট আওয়াজ হচ্ছে, আমি থাকতে পারছি না। কি হচ্ছে, আমি বসি মানুষের প্রবলেম সলভ করতে, এবার নিজের স্বার্থের জন্য আমাকে ইউজ করা হচ্ছে, এটা অন্যায়। মানে ইজ নট ফর এনি ঠিক আছে, ওটা আমরা ইনকোয়ারি করে দেখে কিছু করবো না। আর করে আমাদের যখন অফিসার যাবে সব দেখিয়ে দেবেন আবার কি আছে, ঠিক আছে। এগুলো 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 আমিও জানি যে নতুন বাড়িকে অনেকে আছে করার জন্য, হ্যারাস করার জন্য দিয়েছে, আমাদের আছে তাকে হ্যারাসই করে যাচ্ছে। তারপরে আবার সে বলছে যে আমাকে কিছু পার্টনারশিপ দিয়ে দাও, তাহলে চুপ করবো, নাহলে বলে যাবো, এসব হয়। মানে এই সিস্টেমটাকে অনেকে নিজের পার্সোনাল গেনের জন্য কাজে লাগাচ্ছে। বাট ডোন্ট ওয়ারি, আমরা চেক টেক করে কোনো অসুবিধা, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার। না না, লিগালি ঠিক থাকে। যেরকম কেউ কমপ্লেন করে আমার ওয়ার্ডে হয়েছে, বিক্রি করে দিয়েছে সেই ব্যাপারে আপনাকে তো আমি বলেছিলাম যে এতে চলে যান। হ্যাঁ
আমি এটা গিয়েছিলাম ক্যালকাটা কিন্তু কর্পোরেশন কিচ্ছু করতে পারবে না, ক্যালকাটা কর্পোরেশনের মেয়র। এটা আপনার একদম ওই কনজিউমার ফোরামই একমাত্র যেখানে আপনাকে এটার সুরাহ দিতে পারবে। স্যার আমি কালকে গিয়েছিলাম আপনাকে একটা রিকোয়েস্ট মানে জানানোর জন্যই আমি ফোনটা করেছি। আমি বিপ্লবদার সাথে দেখা করতে গিয়েছিলাম, উনি ছিলেন না কিন্তু ওনার পিএ ছিলেন। তিনি বলল যে এখানে এই সমস্ত কোনো কাজই হয় না, তোমরা হাইকোর্টে চলে যাও। তাইলে আমি স্যারকে ফোন করেছিলাম, ববিদাকে ফোন করেছিলাম, আপনি উনি আমাকে কনজিউমার বললেন ফোরামে এখানে একটা পিটিশন করে জমা দিন। কত টাকা স্ট্যাম্প পেপার লাগাতে, স্ট্যাম্পটা ওখানে লাগাতে হয়, নন জুডিশিয়াল একটা স্ট্যাম্প দেওয়া যায়, 10 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প দিয়ে ওখানে জমা দিয়ে স্ট্যাম্প করিয়ে নিয়ে চলে আসুন খাদ্য ভবনে। এটা হচ্ছে এটা বিপ্লবদার ওই অফিসে না, খাদ্য ভবনে। হ্যাঁ, কনজিউমার ফোরাম খাদ্য ভবনে। অর্ধেক অফিসার জানেই না ওরা যে কোথায় কি করতে হয়। নন জুডিশিয়াল 100 টাকা স্ট্যাম্প দিয়ে আপনার পিটিশন করে ওটা জমা দিয়ে দিন খাদ্য ভবনে, কনজিউমার ফোরামের অফিসে জমা দিন। হ্যাঁ জানি, খাদ্য ভবনে সোজা গিয়ে ঢুকে গিয়ে ডান দিকে। হ্যালো, হ্যাঁ স্যার বলুন বলুন। হ্যাঁ একদম কালকে এই আমাদের কর্পোরেশনের ঠিক পাশে নিউ মার্কেটের পাশ দিয়ে সোজা ঢুকে যাবেন খাদ্য ভবন। খাদ্য ভবনের শেষে একদম যাবেন, কনজিউমার ফোরাম অফিস আছে, ওখানে একটা আপনি পিটিশন করে নিয়ে যাবেন যে টু দি কনজিউমার ফোরাম এরকম আমি টাকা দিয়েছিলাম এই প্রমোটার হ্যান ত্যান সব লিখে, আর একটা ওর মধ্যে একটা 100 টাকা নন জুডিশিয়াল। কনজিউমার ফোরাম তো আগে আপনার ফোরাম থেকে হাইকোর্ট নেবেই না আপনার কেস, আগে যতক্ষণ না কনজিউমার ফোরাম থেকে। বলছে হাইকোর্টে যাবে, এগুলো আপনাদের কি কথাবার্তা? আপনারা আগে আমাদের কথাটা শুনুন, তারপর আমাদের কোর্টে পাঠাবেন, হাইকোর্টে পাঠাবেন। আপনি কালকে চলে যান, আমি আজকে তো আর হবে না, শুক্রবার, কালকে সোমবার দিন আমি নিজে ফোন করব, কেন কে আপনাকে বলেছে। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, আমি নিজেকে ফোন করবো। এই কালি সোমবার দিন ধরো তো আমার কনজিউমার ফোরামের সাথে। হ্যাঁ কোথাও গেছিল মিস গেট। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার মহানগরিক, আমি 130 নম্বর ওয়ার্ডের P100 ইউনিট পার্ক বেহালা কলকাতা 34 বাড়ি থেকে বলছি। এটা হচ্ছে আমাদের পুরোপিতা 130 নম্বর ওয়ার্ডের অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি মধুমার হস্তক্ষেপ করেছেন, তার আন্তরিকতা অপরিসীম। তা সত্ত্বেও বচস্বী অনুষ্ঠান বাড়ি আসা অতিথিদের গাড়ি এবং তাদের ড্রাইভারদের মানে মদ্যপ ড্রাইভারদের আন্দোলনে পরে এলাকার মহিলাদের খুব অস্বস্তিকর পরিস্থিতি। দাদা আপনার নামটা কি? আমার নাম সুজয় চক্রবর্তী, আমি সাংবাদিক। আচ্ছা এবার আপনি আমার বলুন যে এটা ওই যে অনুষ্ঠান বাড়িটার কি নাম কি? বসুশ্রী অনুষ্ঠান বাড়ি। বসুশ্রী বসুশ্রী ও এবং মাননীয় পুরোপিতা অভিজিৎ মুখোপাধ্যায় তিনি যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। নিজে লিখিত থানায় কমপ্লেন জানাতে বলেছেন, সেই অনুযায়ী থানাতেও আমরা কমপ্লেন করেছি, তারও কপি আছে। এবং উনি বলা সত্ত্বেও ওরা মুক্তি দিচ্ছে। এবং যদিও সেই অনুষ্ঠান বাড়ির লাইনে আমার বাড়ি নয়, আমার বাড়ি পরের লাইনে, সমান্তরাল লাইনে, এবং সেটা বড় রাস্তার উপরে, যে রাস্তাটা আপনার তারাতলা থেকে একদম বকুলতলা পর্যন্ত মেন রোড, মানে ডায়মন্ড হারবার রোডের প্যারালাল রোড, এই রাস্তার উপর। তারপরে দুর্ঘটনা, যানজট, এগুলোর সম্ভাবনা বাড়ছে। এই পরিস্থিতিতে আপনার শরণাপন্ন হয়েছে। দেখুন, অনুষ্ঠান বাড়ি বন্ধ করার ক্ষমতা তো আমার নেই, কিন্তু পুলিশকে বলতে হবে যাতে পার্কিংটা যতত্র না হয়, আর মদ খেয়ে যদি ড্রাইভার থাকে তাকে ধরতে হবে। না, এটা পুলিশকে বলতে হবে, আমি দেখছি। কোন থানা এটা? এটা কোন থানা? কোন থানা? ঠিক আছে, অনন্ত মদ খাওয়া ট্রাফিকের গোলমাল হলে ও ধরবে, কিন্তু মদ খাওয়া থানাকে ধরতে হবে। আমি বলে দিচ্ছি, দু জায়গাতেই আমি বলে দিচ্ছি আরেকবার। ভালো থাকবে।
কি নাম? মোহাম্মদ রহমান স্যার। রহমান সাহেব। হ্যাঁ স্যার। হ্যাঁ, রহমান সাহেব অ্যাড্রেসটা বলুন, ঠিকানাটা বলুন। 36 তপসিয়া সাউথ। হ্যাঁ বলেন রহমান সাহেব। স্যার বলছি স্যার, এখানে 40 নম্বর তপসিয়া সাউথ আর 34তম তপসিয়া সাউথে এইভাবে কাজ হচ্ছে স্যার। পাশাপাশি ম্যাক্সিমাম বিল্ডিং হেলা হেলা বিল্ডিং। এর আলো আপনারা আপনার হেলা হেলা লাগছে না? না আপনার এর আলো আপনাদের দাঁড়ান, এক সেকেন্ড দাঁড়ান। এটা কত নম্বর বড়? এই বড় 7 আছেন নাকি? এই ব্রজবাবু কোথায়? ছয় ব্রজবাবুকে আমি ভালো করে চিনে গেছি, তার কারণ ওই ভাঙা বাড়িতে গেছি, বেঁকা বাড়িতে গেছি, উনি ছিলেন। হ্যাঁ, এই বড় ব্রজবাবুকে দেখাও না, 6টা দেখাও। 6 উনি বসে কেন? 7 কি নেই? নতুন বাড়িটা হয়েছে 7-এর? এই 7-এ শিফট করে দাও। অনেক বড় জায়গা, পুরনো বিল্ডিং হয়ে নতুন বিল্ডিংটা একদম পুরো রেডি আছে, অনেক বড়, একদম মোড় পর্যন্ত, পার্ক স্ট্রিটের মোড় পর্যন্ত বিল্ডিং। এই দেখে নাও, কালকে গিয়ে দেখে সব কি কি অ্যালটমেন্ট হবে তোমার করে বিল্ডিং কে অ্যালটমেন্ট। তাহলে 1 মার্চ উদ্বোধন করো। এই ব্রজবাবু 6 লাগাও না, এই 6 লাগাও না, 6 লাগাও। ব্রজবাবু এটা দেখে নিন তো একটু, নাকি আরো আপনার এলাকায় বেকার। আমি অনেকগুলো বাড়িতে স্ট্রাকচারাল স্টেবিলিটি এনশিওর করার জন্য ইস্যু করেছি, চিঠি ইস্যু করেছি। ঠিক আছে, 40 আর 34 দেখে নিন, 40 আর 34। হ্যাঁ, আর আপনার এই কাউন্সিলরকে আমি বলে দিয়েছি ওই যে বাড়িটা ভাঙা হচ্ছে ওদের ওই নিয়ে আসতে, আমরা ওখানে যদি সবাইকে নিয়ে একটা বাংলার বাড়ি করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ওই যারা আটকাচ্ছিল, চেঁচাচ্ছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। नमस्कार सर, मुझे एक आपसे हेल्प चाहिए था। मेरा जमीन है सर मुकुंदपुर के पीछे नयाबाद की तरफ, और जब मैंने वो जमीन ली थी तो वो ग्राम पंचायत के पास थी और रिसेंटली वहाँ पर ड्रेनेज का काम हुआ है। तो मुझे सर इतना कंफर्म कर दीजिए, टीएमसी के मैप के हिसाब से वो मेरी जमीन 109 नंबर वार्ड के एरिया में पड़ रही है, तो क्या मैं उस मैप के हिसाब से अगर पकड़ूं तो मेरा वो जमीन 109 नंबर वार्ड में आ रहा है? बिल्डिंग प्लान कहाँ से किए हैं? सर बिल्डिंग प्लान अभी तक मैंने नहीं करवाया, मैंने असेसमेंट करवाने गया था मैं संतोषपुर की तरफ, जो है तो उन्होंने कहा आप एक काम करो ना साहब, तो आपका दलील और वो सब प्लान लेके थोड़ा हमारे हेड ऑफिस में आ जाओ, क्योंकि वो जगह नया है ना, एक तरफ पंचायत एक तरफ ये है, थोड़ा कंफ्यूज होता है बोरो में। आप लेके आ जाओ, हम अपना यहाँ मास्टर मैप खोल के देख के सर्वे से करा देंगे। हमारा हेड ऑफिस में आ जाओ, हमारा सर्वेयर है, चीफ सर्वेयर 300 रूम नंबर 318 नीतीश बाबू। हेड ऑफिस में आ जाओ, वो मास्टर प्लान खोल के देख के कर लेगा। না ওই দিকটা পঞ্চায়েত আছে, তারপরেই পঞ্চায়েত না, রাজপুর হচ্ছে ওই ঢালাই ব্রিজের ওপাশটা, আর এখানে খেয়াদা পঞ্চায়েত, ও ঠিক পেছনটাই, ওই যেটা আমাদের এক্সটেনশন প্ল্যান যেটা আছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি
77 years old. Jodhpur Park, 93 ward. 93 ওয়ার্ড। দাদা আপনার নামটা বলুন দাদা। সুব্রত ঘোষ, আগের অনেকবার আপনার হেল্প পেয়েছি। সুব্রত ঘোষ। হ্যাঁ, আমার ছোট্ট দুটো বলা আছে, একটা একমাত্র আপনাকেই পেলাম আমার থেকে বড় বয়সে। আপনি আমাকে ফেসিয়ালি খুব ভালো করে চেনেন। না আপনার 77, আমার 66, আপনিও তো 11 বছর ছোট আপনার থেকে। আমি এখন নি রিপ্লেসমেন্ট করে একটু ফেসে আছি। তো আমাদের সুব্রত আপনার এটা বলুন তো, অ্যাড্রেসটা বলুন না প্লিজ। 2271 যোধপুর পার্ক, 2271 যোধপুর পার্ক। হ্যাঁ, 271 লোকেশনটা হচ্ছে 117 হচ্ছে টলের বাড়ি, আর্চক ক্যাবেট যোধপুর থেকে তার মধ্যে থেকে দোতলা বাড়ি। কোনটা 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 বললেন? আর্চক ক্যাবেট 17 স্টোরের টলের বাড়ি যোধপুর পার্ক। তার মধ্যে থেকে ওই দোতলা বাড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন সুব্রত। আচ্ছা, আমার ছোট্ট ইস্যু আছে। একটা হচ্ছে এই গাছগুলো এত বড় হয়ে গেছে, একটু ডালপালা ট্রিমিং করে দিন। স্ট্রিট লাইট একদম নিচে ঠিক 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 ঠিক, এটা করে দিন। দুটো হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের এই রাস্তাটা রাস্তার অবস্থা খুব খারাপ। লাস্ট মার্চ 24 একটা কর্পোরেশনের ওয়াটার ওয়ার্কসে কাজ হয়েছিল, সে একই পড়ে আছে। আমি কিন্তু কোনো কমপ্লেন না, আমাদের ম্যাডাম কাউন্সিলর মনীষা ও খুব অ্যাক্টিভ, এটা খুবই অ্যাক্টিভ। খুব অ্যাক্টিভ হয়েছে। আমি করে দিচ্ছি দাদা। দাদা আপনি একদম দুটোই করে দিচ্ছি আপনার। একটা হলো আপনার গাছটা কেটে দিচ্ছি, আর রাস্তাটা যেটা খোঁড়া হয়ে গেছে ওটা ঠিক করে দিচ্ছি। না না না, কাটার ক্ষমতা আমারও নেই। ট্রিমিং আমরা যেরকম চুল কাটি ওরকম গাছের চুল কেটে দেবো। ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, থামা গাড়ি থামা। সিগন্যাল ভেঙেছিস না তুই? চল। যেতে দিন না স্যার, ইমার্জেন্সি আছে স্যার। হ্যাড এ ব্লাস্ট? যদি মাথা কাটাতেই হয় তাহলে জুপি লুডোর ওপর লাগাও। জুপি.com থেকে এখনই অ্যাপ ডাউনলোড করুন, লুডো খেলুন আর লাখ টাকা পর্যন্ত ক্যাশ জিতে নিন। এই খেলার অভ্যেস তৈরি হয়ে যেতে পারে এবং তা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ। দায়িত্বশীল হয়ে খেলুন। যৌতুকবাড়ি কিন্তু এমনি রাস্তাঘাট ভালো, এই জায়গাটাতে কোনো কাজ করেছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। গুড আফটারনুন স্যার, আমি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্টের একজন বেস্ট ইংলিশ টিচার কথা বলছি স্যার। আমার নাম এস.কে. জসিমউদ্দিন মিদ্দা। কি নাম আপনার? এস.কে. জসিমউদ্দিন মিদ্দা। জসিমউদ্দিন মিদ্দা। হ্যাঁ বলেন মিদ্দাদা। স্যার, আমি গত বছর ফেব্রুয়ারি মাসে আমার ব্যক্তিগত কিছু কারণে আমি জব থেকে রিজাইন করি। আচ্ছা। তো আমার পিএতে কিছু টাকা জমেছিল, ইএল এর টাকা আর লাস্ট মান্থের স্যালারি, হ্যাঁ এগুলো এখন পাইনি। আমাদের সঙ্গে আরো যারা রিজাইন করেছিলেন তারা গত বছর জুন মাসেই সমস্ত টাকা পেয়ে গেছে। শুধুমাত্র আমাদের গার্ডেন রিচ ইউনিট আর এসএস ইউনিট থেকে যে সমস্ত টিচাররা রিজাইন করেছিলেন তাদের কোনো কাজ হয়নি, তারা কোনো টাকা। আপনি একবার সোজা আমার ঘরে চলে আসুন নেক্সট উইকে। ঠিক আছে স্যার, সোজা চলে আসুন আমাদের ঘরে। ওকে স্যার। আসলে আমি তো বাঁকুড়ায় এখন পোস্টিং হয়েছে আমার, তাহলে আমাকে যেতে হবে একদিন। হ্যাঁ আসতে হবে একবার। হ্যাঁ ওকে স্যার, আমি আসবো। এরা ওই গভর্নমেন্টের চাকরি পাওয়ার পর সব ছেড়ে দিয়েছে, মানে যারা যারা গভর্নমেন্টের চাকরি পেয়েছিল আমাদের চাকরি ছেড়ে দিয়েছে তাদের মধ্যে। ওই 100 ইনভেস্টমেন্ট আমাদের সালা কেন জানি না থাকে না, যেই গভর্নমেন্টের চাকরি পেয়ে আমাদেরগুলো ছেড়ে। ওই জন্য আমি বললাম যে এই নিচের এসির থেকে এগুলো থাকবে, আর এই যারা হাই কোয়ালিফাইড হয়ে যায় সব পালিয়ে যায়। বেতন বেশি, তারপরে কি জানি না কেন। তবে আমাদের তো এখানে অ্যাডভান্টেজ হচ্ছে কলকাতার মধ্যে এই যে বাঁকুড়া পোস্টিং হয়ে গেছে দূরে।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। খুব বেশি কিন্তু স্যালারি ডিফারেন্স নেই, একই স্যালারি। হ্যাঁ কেন যায় কে জানে। এই আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এতগুলো নিলাম, যারা ওই বি কোয়ালিফাইড, যারা মানে সব মানে ম্যাক্সিমাম ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আমাকে একটা ক্যাবিনেট করে পোস্ট করতে গিয়ে আমার 1 বছর লাগে মিউনিসিপ্যাল সার্ভিস করে, তারপর দুম করে ছেড়ে দিয়ে চলে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, গুড ইভিনিং স্যার। আমি গোবিন্দপুর থেকে বলছি। আমার নাম সৌর্যরাজ সেন। কি নাম? তো আমার নাম সৌর্যরাজ সেন। সৌর্যনাথ সেন। হ্যাঁ কত নম্বর ওয়ার্ড দাদা? আমার হচ্ছে আপনার গোবিন্দপুর 7009 পিনকোড। 109 বলেছে না ওয়ার্ড নাম্বার? এটা মনে হয় আপনার 108 আর 109 মাঝখানে পড়ছে। আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা বলুন দাদা। আমার অ্যাড্রেস হচ্ছে আরবান সবুজায়ন। আরবান সবুজায়ন, বিল্ডিংটার নাম। আপনাদের অ্যাসেসমেন্টে ওই যে ট্যাক্সের বিলের মধ্যে অ্যাড্রেসটা আছে। আচ্ছা, ওটা একটা ব্যাপার আছে স্যার। ওটা এখন আমাদের এখানে মানে পুরোপুরি কর্পোরেশন হয়নি। এখানে 2 মাস ধরে কথাবার্তা চলছিল, পেপারে হয়েছিল, তো ওটা আমাদের এখনো হয়নি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি ওই পেছন দিকটা আর কি পঞ্চায়েত যে জায়গা। ওইটা আমাদের অ্যাকচুয়ালি 108 আর 109 মাঝামাঝি পড়ছে, তো বুঝতে পেরেছি, আরবান আর পেছন দিকটা। ওই দীপঙ্কর জগদীপ কোটা। হ্যাঁ বলুন দাদা। সেটা হচ্ছে আপনি আপনাদের কর্পোরেশনের একজন এমপ্লয়ি ছিল সুব্রত চক্রবর্তী বলে, তো সে আমার থেকে সরকারি চাকরি দেওয়ার নাম করে আমার থেকে 70,000 টাকা নিয়েছিল। এফআইআর করুন, এগুলো টক টু মেয়ারে না করে কোনো লাভ হবে না। আপনি এফআইআর করুন, করে আপনি ওই এফআইআরটা আমার কাছে নিয়ে আসুন। এগুলো টক টু মেয়ারে বসে কোনো লাভ নেই। আপনি আগে এফআইআর করুন, ফার্স্ট এফআইআর করুন। এফআইআর করুন, কারণ হচ্ছে একটা জিনিস জানবেন, ঘুষ নেওয়াও পাপ, ঘুষ দেওয়াও পাপ। আপনি ওটার মধ্যে হবেন, কারণ ঘুষ যে দেবে সেটাও পাপ করছে সে। কারণ ফুট করে ঢুকিয়ে দেওয়া পয়সা দিয়ে, এটাও অন্যায়। ঘুষ নেওয়া অন্যায়, ঘুষ দেওয়া অন্যায়। আপনি এফআইআর করে আপনি আমার কাছে এফআইআরটা নিয়ে আসুন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি দিলীপ দত্ত বলছি। বেলাগালা থেকে অনেক শুভেচ্ছা, অনেক আন্তরিক ধন্যবাদ স্যার। হ্যাঁ দিলীপ দত্ত, আপনার ওয়ার্ড নাম্বার জানা হলো না দিলীপ দা। 35 নম্বর বেলেঘাটা। ও বেলেঘাটা 35 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা। আমি ওই 9 নভেম্বর আপনাকে ফোন করেছিলাম। 9 নভেম্বর বাড়ির সামনে একটা সিরিজ ঘাট, ওইটা আপনি বলছিলেন সেই অনুযায়ী 12 নভেম্বর ছিল স্যার। তারপর 12 নভেম্বর একটু ছেড়ে দিয়েছিল, তারপর বাকি অংশগুলো ছাটা হয়নি। ওনারা বললেন যে ওইখানে কিছু ছেলে নিয়ে আসতে হবে, তারা গাছে উঠে কাটবে, কারণ মেশিনটা যে গাড়ি এসেছিল সেই গাড়ি দিয়ে ওইটা হয়নি। তো তারপরে 12 নভেম্বরে কেটে দেওয়ার পরে আর কেউ এলো না। আমি তারপরে আবার 2-3 বার আপনার দপ্তরে গিয়ে দরখাস্ত করেছিলাম স্যার। তারপরে ওইখান থেকে রক্তিম বাবু না রিতম বাবু এসেছিলেন। গাছ কাটবে না, ছেড়ে দেবে না, ওরা ট্রিমিং করতে হবে। গাছ ট্রিমিং নাকি হয়ে গেছে বলছেন। এই তো আমাদের ডিজি রয়েছেন, পার্কসেন্স বলছে ট্রিমিং হয়ে গেছে। কিছু অংশ না বাড়ির ছাদে চলে গেছে, সেইটাই কেটে দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটাতে কিছু লাগবে না। পুরুল নিয়ে গিয়ে বাড়ির ছাদে উঠে গিয়ে ওইটা অংশটা কেটে দেবে। কারণ এই মাথা এগুলো পড়ে তো বাড়ির ছাদের নালাগুলো জাম হয়ে যায়, তারপরে বাড়ির ছাদে যেটা এসে সেটাকে ঠিক। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দাদা টিভিটা আগে মিউট করুন, আমি ডবল শুনতে পাচ্ছি।
টিভিটা মিউট করে দিন, টিভিটা মিউট করে দিন। এবার বলুন, আপনি হলেন 84 নম্বর ওয়ার্ড, আপনার নাম বলুন। কি নাম বললেন, কি নাম বললেন? ইন্দ্র চন্দ্র ইন্দ্র শঙ্কর বসু। ইন্দ্রদা আপনার অ্যাড্রেসটা বলুন, ঠিকানাটা। প্রিন্স গোলাম মোহাম্মদ রোড। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলুন ইন্দ্রদা। এক মিনিট ধরুন ইন্দ্রদা, 1 মিনিট ধরে রাখুন। ওই মেয়েটার নাম যেন পাপিয়া। এটা তো জল বলছে। আপনার কি জল আসছে না? কেন বন্ধু, ওখানটায় জল কেন হবে না? ও তো আমাদের কালীঘাট পাম্পিং স্টেশন থেকে যাচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন স্পটে আমি দেখছি জলের অভাব এখন হচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। মইনাবাবু যাওয়ার পর থেকে জলের প্রবলেম হচ্ছে কেন? দাদা কালকে দেখে নিচ্ছি, কাল সকালে দেখে নিচ্ছি, এটা তো হওয়ার কথা না। ওয়াটার এক্সিট তো অপু সাহা। অপু কোথায়? আরে জানলে তো হলো না, প্রবলেম সলভ করতে হবে তো। ওয়াটার এক্সিকিউটিভ এলো, আপনাকে দেখলো, চলে গেল কি আপনার দেখানোর জন্য? জামাইয়েরকে মুখ দেখার ব্যাপার? তাকে তো ইঞ্জিনিয়ার ইজ টু দেয়ার টু সলভ দি প্রবলেম। আমার দেখে নিলাম, আমি স্যার গেছিলাম, আর গিয়ে লাভ হবে না, সমস্যাটা সমাধান করতে হবে। অপু বাবু বেড়াতে গেল এই সময়, আপনি ইমিডিয়েট দেখেন তো। সেই এতেও সেদিন কাজুরিও বলছিল কোন কোন পকেটে জল নেই, ওগুলো দেখে নিয়েছিলেন? ঠিক আছে, ওগুলো জল ঠিক আছে, ঠিক আছে দাদা, আপনার কালকেই যাবে সকালবেলা লোক। ঠিক আছে, হ্যাঁ আমি খোঁজ নেবো, কেন ওখানে তো জল দেখেন, আপনার কালীঘাট পাম্পিং স্টেশনের একদম ডায়াগোনালি একটুখানি আপনার সেখানে, আপনার ওখানে জল, আপনার পাম্পিং স্টেশন থেকে আমার চেতলায় জল আসে, আর আপনি পাম্পিং স্টেশনের ঠিক পেছনে থাকেন। আমি দেখে নিচ্ছি, আর একটা দিন কষ্ট করুন, আমি দেখে দিচ্ছি। ঠিক আছে দাদা? না ওই বললে হবে, যদি ওনার পাইপলাইন খারাপ থাকে তাহলে ওনাকে নোটিশ দিতে হবে। ওই ওনার পাইপলাইন খারাপ বললে হবে, তাহলে ওনাকে নোটিশ দাও যে আমার রাস্তায় জল আছে, আপনার পাইপ খারাপ আছে কি ভেতরে, তাহলে নোটিশ দাও। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 61 ও চারুচন্দ্র এভিনিউ। হ্যাঁ আপনার নামটা কি দিদি? কি? শিলা দে। আমরা ওটাই দেখেছি স্যার, আমরা অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল করে দিচ্ছি। ওনাকে ডিমান্ড একটা করতে হবে, ওটা ওনার ড্রেনেজের লাইনের কানেকশনের প্রবলেম। ও আপনার ড্রেনেজের লাইনের কানেকশনের প্রবলেম আছে না? বড় ট্রেনের এক্সিকিউটিভ আছে না না, ওটা একটা মিনিমাম দিতে হবে, কারণ আমাদের না বস্তি ছাড়া প্রাইভেট লাইনে আমরা কাজ করতে পারি না। ওটা মিনিমাম করে দিয়ে ওই এটা কত নম্বর বড় ট্রেন আছে, সোমেন জানে পুরো
হ্যাঁ, আপনার কাছে যাচ্ছে ও, একটা মিনিমাম একটা কিছু করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, আমাকে অ্যাপ্লাই করুন, আপনার আধার কার্ড দিয়ে আমায় অ্যাপ্লাই করুন। আপনার যদি রোজগার না থাকে আমি করে দেবো। হ্যাঁ, কিছুই না, বাড়ি আমি প্রাইভেট প্রপার্টিতে কি করে ফ্রি সার্ভিস দিতে পারবো? এটা ঠিক যে অনেকে একসাথে থাকে, তাদের হয়তো বস্তির থেকেও খারাপ অবস্থা, কিন্তু কি করবো, আইনটাই তো তাই। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, মেয়রের সাথে তো কথা বলবো। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দেখুন, একটা জিনিস আমি বলি, এখানে আপনারা ফোন করেন পৌর পরিষেবা নিয়ে, এখানে কার কি লোন, কার কি এতে, আমি এগুলো সম্ভব আমার পক্ষে করা। কার লোন, কার প্রমোটার বাড়ি দিচ্ছেন, আমি কি করবো? তো কোর্টে যেতে হবে। এটা আপনি পৌর পরিষেবা, জল পাচ্ছেন না, ড্রেন জ্যাম হয়ে রয়েছে, লাইট নেই, হ্যান্ড নেই, পৌর পরিষেবা আমি করতে হবে। হ্যালো, কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। वालेकुम अस्सलाम जी, हम जाने आलम बोल रहे हैं, गोविंदो पट्टी 11/1 गोविंदो पट्टी रोड। एक मिनट लिख लेता है हम सब। गोविंदो पट्टी रोड, कितना नंबर वार्ड? 11/1 गोविंदो पट्टी रोड। हाँ, कितना नंबर वार्ड जाले आलम साहब? वार्ड नंबर 58। हाँ, बताइए। यहाँ पे नाला का पानी पूरा भर के, पॉटी वगैरह वो सब कुछ भर के आदमी जाना आना कर रहा है, उसी पे जा रहा है। कारपोरेशन का आदमी को बोला जा रहा है तो कारपोरेशन का आदमी कोई काम नहीं सुन रहा है, कौन नंबर नहीं कर रहा है। बोल रहा है वो नाला का पाइप चेंज होगा, तो यानी कि वो 6 महीने से बहुत प्रॉब्लम हो रहा है यहाँ पे। नहीं, अभी कराना पड़ेगा, नहीं तो बारिश आ जाएगा और मुश्किल में पड़ जाइएगा। वही बात है। फिर देखें ना।